হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি আমার গুবলা আর গুবলার ড্যাডি তিনজনে মিলে আজকে চলে এসেছি আমেরিকার রথযাত্রা দেখতে। তারই একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা রেডি হয়ে গেছি। যেখানে রথ হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে 15 মিনিটের দূরত্বে। আজকে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর এই যে গুবলা খুব খুশি। গুবলার হেয়ার ব্যান্ড লাগানোর জন্য নিয়ে এসেছি, কিন্তু ও লাগাবে না, তাই জন্য ওর কার সিটেই রেখে দিয়েছি। এদিকে আমরা বৃষ্টিকে মাথায় নিয়ে যাচ্ছি, চলেও এসেছি। এখানে দেখতেই পাচ্ছ আমাদের ইন্ডিয়ার মতো সুন্দর ছোট ছোট দোকান হয়েছে। আমরা এখন যাচ্ছি যেখানে হরে কৃষ্ণ টেম্পলে, এটা ইস্কনের একটা টেম্পল, যেখানে আমরা রথ দেখতে যাচ্ছি। এই যে রথটা দেখা যাচ্ছে রাস্তা থেকেই। এইটা হচ্ছে মন্দির, যার নাম হরে কৃষ্ণ টেম্পল। প্রচুর লোক হয়েছে। রথ টানার টাইম হচ্ছে 11:45। আমরা এসে পৌঁছেছি একদম এই টাইমেই। এখনও টানা স্টার্ট হয়নি, হবে একটু পরেই। এই যে গুবলাকান্ত ঘুমাচ্ছে। তার আগে চলো হরে কৃষ্ণ টেম্পলের ভেতরটা কীরকম তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে রাধা কৃষ্ণ ভেতরটা এখন বন্ধ করা আছে। এই যে ভেতরটা হচ্ছে এইরকম। বাঁ দিকটায় একটা কৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। এখানে একটা মন্দিরেরই ছোট্ট শপ রয়েছে। এই যে লেখাই রয়েছে টেম্পল স্টোর। এখনই মনে হয় রথটা বেরোবে। ঢোল নিয়ে গেলেন একজন। অনেকেই দেখছি গোপী ড্রেস পরে এসছে। আমি যখন এবার ইন্ডিয়া যাব সব গুনে গুনে নিয়ে আসব। রথের জন্য ড্রেস, সরস্বতী পুজোর জন্য ড্রেস। এইবারেও কিছু এনেছিলাম, তবে সব ঠিকঠাক করে আনা হয়নি। এই যে এবার রথ টানা স্টার্ট হয়েছে। কত লোক তোমরা দেখতেই পাচ্ছ। গুবলার ড্যাডিকে আমি খুঁজে পাচ্ছি না। এই যে পেয়েছি। গুবলা এখনো ঘুম থেকে ওঠেনি। রথ টেনে যেখানে ওই দোকানগুলো বসেছে, মেলা হয়েছে, সেইখানে নিয়ে যাওয়া হবে। কত বিদেশিরা আমাদের এই রথের উৎসবে এসছে। এই যে একজন বিদেশি লোককে দেখতেই পাচ্ছ, উনি আবার ঢোল বাজাচ্ছে, এবং কি সুন্দর নিখুঁতভাবে ঢোল বাজাচ্ছে। এই যে একজন আবার করতাল বাজাচ্ছে। এই যে ইনিও গেরুয়া বস্ত্রধারী, ইনিও এখানকারই, ইনিও বাঙালি নয়। আমাদের দেশিরা তো আছেই, তার সাথে সাথে এই বিদেশিদের দেখে বেশি ভালো লাগছে। বিশেষ করে ইনি নয়, আরেকজন যিনি ঢোল বাজাচ্ছেন এই দেশীয়, এই যে এনার ঢোল বাজানো দেখে আমার যে কি ভালো লাগছে। আমাদের সংস্কৃতির প্রতি কত এদের ভক্তি।
এছাড়াও আশেপাশের বাড়িগুলো থেকে প্রচুর লোকজন বেরিয়েছে দেখার জন্য। এটা হচ্ছে মন্দিরের চারপাশটায় ঘোরানো হলো, মানে হরে কৃষ্ণ টেম্পলেরই পেছন দিকটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর হচ্ছে মেলা হচ্ছে, সেইখানে যাওয়া হবে। আর এই যে এই রথের মেলার কথা আমি কিভাবে জানলাম বলো তো? আমি জেনেছি ফেসবুক থেকে। ফেসবুকে এদের একটা গ্রুপ আছে, যেখান থেকে আমি জানতে পেরেছি যে আজকে, যদিও আমাদের ইন্ডিয়াতে আজকে রথ নয়, 27 তারিখ রথ, কিন্তু এখানে 7 তারিখে। আমি জিজ্ঞেস করেছিলাম যে 27 তারিখ তো রথ, বললো না ওটা পুরীতে 27 তারিখ রথ, আমাদের এখানে 7 তারিখ। এখানে সমস্ত কিছুই এইরকম আগে বা পরে হয়, যেই ডেটে যেইটা সেইটা হয় না, কারণ সবারই অফিস কাচারি থাকে, তো তারা তো জয়েন হতে পারবে না, এই জন্য উইকেন্ডে করা হয়, শনি বা রবিবার দেখে বা কোনো ছুটির দিন থাকলে সেই দিন দেখেই অনুষ্ঠানগুলো করা হয়। সরস্বতী পুজো বা রথ বা আরও যা যা আছে। এইবার যাওয়া হচ্ছে ওই মেলার দিকটায়। যে কি সুন্দর এরা গোপী ড্রেস পরে এসছে। অনেক এই দেশীয় বাচ্চাকে, মানে আমেরিকান বাচ্চাকে সুন্দর তিলক লাগিয়ে রথের, মানে জগন্নাথের তিলক বা আরও ড্রেস যেরকম হয় সেই সব করে সাজানো হয়েছে। দেখি নেক্সট টাইম গুবলাকে যদি সাজানো যায়। আমার এই ঢোল বাজাচ্ছেন যিনি, উনি হচ্ছেন আমার কাছে মেন আকর্ষণ। এত স্পিডেও যাচ্ছিলেন না, মানে যাচ্ছে না রথযাত্রা, আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে প্রচুর টাইম হয়ে যাচ্ছিল, প্রায় 24 মিনিট হয়ে যাচ্ছিল, যেটাকে কমিয়ে 15 মিনিটে নিয়ে এসেছি। হালকা হালকা আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, ফোঁটা ফোঁটা। গুবলাটাকে নিয়ে চিন্তা, ও কার সিট ভিজে গেলে মুশকিল, প্লাস ও তো ভিজে যেতে পারে। গাড়ি তো আবার সেই হরে কৃষ্ণ টেম্পলের, না সরি, গাড়ি তো আমরা মেলার কাছে রেখেছি, টেম্পলের ওখানে তো গাড়ি রাখার জায়গা নেই। পার্কিং আগেই লিখে দিয়েছিল, কি রিভার ফ্রন্ট পার্ক মনে হয় ওইটা, ওইখানেই মেলাটা হয়েছে, আর ওইখানেই গাড়ি রেখেছি আমরা। দেখি পরে একদিন রিভার ফ্রন্ট পার্কটা কীরকম দেখে আসবো গিয়ে। গুবলার এত আওয়াজ হচ্ছে, মাইক বাজছে, এত হইচই হচ্ছে, তাতেও গুবলার ঘুম ভাঙেনি। এইদিকে ঘরে যখন থাকে, আমি একটু খাট থেকে নামতে গিয়ে একটু আওয়াজ হয়ে গেলে উঠে পড়ে, অথচ এত আওয়াজেও ঘুমোচ্ছে। আসলে স্টলারটা দোলনার মতো কাজ করছে, এই জন্যই মনে হয় ঘুমোচ্ছে। দেখা যাক কখন ওঠে, উঠলে আবার ওকে বেবি ক্যারিয়ারে নিয়ে নেব, যাতে ও দেখতে পায়। দেশে থাকলে তো এত ভিড়, ঢুকতেই পারবে না, এখানে তাও লোকজন কম আছে। কম কি, তাও তো অনেক হয়ে গেছে লোকজন। এত এত বাঙালি বা এত ইন্ডিয়ানরা আমরা থাকি আমেরিকায়, বাপরে বাপ। যখন কোনো অনুষ্ঠান পুজো পার্বণ হয় তখনই বোঝা যায় যে কত লোক আমরা থাকি, অথচ কেউ কাউকে সেভাবে চিনিও না, জানিও না যে আমরা থাকি, এত লোক। তবে একদিক থেকে ভালো, কালচারাল অনুষ্ঠানগুলো বা পুজো পার্বণগুলোতে জানতে পারি, চেনা জানা হয়, কথা হয়। এই যে গুবলাকে ওর ড্যাডি রথ টানানোর চেষ্টা করছে।
এখানে বাচ্চাদেরকে লোকজন খুবই ভালোবাসে। এইখানটা একটু ফাঁকা আছে, কুবলার ড্যাডি। হ্যাঁ, এই যে ভিডিওতে আসছেই না কুবলা যে রথের দড়িতে হাত দিয়েছে। আজকে আমরা সবাই ম্যাচিং করে হলুদ ড্রেস পরেছি। আমি হলুদ শাড়ি পরেছি, গুবলার ড্যাডি হলুদ পাঞ্জাবি পরেছে, আর গুবলাকেও একটা হলুদ ড্রেস পরিয়েছি। আমরা পিছিয়ে গেছি, অত ভিড়ের মধ্যে যাইনি গুবলাটাকে নিয়ে। ওর যে ঘুম ভেঙে গেছে এটাই অনেক। তবে ও বেশ আনন্দ পাচ্ছে, মজা করে করে দেখছে যে কি হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে তো দুজন আমরা লোক, ওর ড্যাডি আর আমি, তা বাদে তো লোকজনকে দেখতে পায় না। আর যখন একটু মলে টলে যায় তখন 2-4 জন যা দেখে, তাও তো বেশিরভাগ টাইম ও স্টলারেই শুয়ে থাকে, বেশি কাউকে দেখতেও পায় না। এখানে বেবি ক্যারিয়ারে ওকে নিয়ে এত লোকজন দেখছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি আবার একটু বেড়ে গেছে। তবে আমরা একদম ওই পার্কটার কাছাকাছি চলে এসেছি, মানে মেলার কাছাকাছি। এই যে মেলার মধ্যে রথ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়ি থেকে ছাতাটা নিয়ে এলাম, আর স্টলারটা আবার রাখতে যাচ্ছি গাড়িতে। এখানে মনে হয় কি এখানে তো অনুষ্ঠানও আছে 1টা থেকে 5টা অবধি। তবে আমরা অতক্ষণ থাকবো না। আমরা গাড়িতে কিছুক্ষণের জন্য এসেছি, বৃষ্টিটা একটু কমলে আবার বেরোবো। আর প্রচুর মশা এই পার্কে। একজন এই যে আবার আমরা বেরিয়েছি একটু। এখানে বাচ্চাদের জন্য খেলনা বইয়ের ব্যবস্থা আছে। ওইদিকে একটা গিফট শপ আছে। আর এই দিকে একটা খাবারের দোকান, কি বিক্রি হচ্ছে, পিৎজা, বার্গার, এইসব স্ন্যাক্স অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এখানে দামও লিখে দিয়েছে কত কোনটা। আর এই দিকে যে এত ভিড়, এখানে হচ্ছে ইস্কন থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের প্লেটে দেওয়া হচ্ছে রাইস, 2টো লুচি, সুজির হালুয়া, আর ফুলকপি আর পনির দিয়ে একটা কিছু তরকারি, আর পনিরের সাথে কাবলি ছোলার একটা তরকারি, আর হচ্ছে গাজরের একটা কিছু টক টক টাইপ কিছু। এই যে এখানে পুলিশও আছে যদি কোনো প্রবলেম হয় এত ভিড়ের মধ্যে। কত ভিড় এই খাবারের লাইনে, 2টো লাইন হয়েছে 2 দিক থেকে। এই যে বিদেশিরাও খাওয়ার লাইনে দাঁড়িয়েছে, ওরাও তার মানে আমাদের খাবার খাবে। এই যে এখান থেকে হচ্ছে আরতি নেওয়ার ব্যবস্থা আছে এবং কিছু ডোনেশন। এইখানে হচ্ছে একজন বিদেশি প্রথম এই রথযাত্রা দেখলে তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যে কেমন লাগলো। যেখানে একটা পুচকে বাচ্চাকে
প্রচুর মশা আছে বলে মশারির নেটে ঢেকে নিয়ে আসা হয়েছে। গুবলার জন্য কেনা হয়েছে, অথচ নিয়ে আসা হয়নি। বৃষ্টির জন্যও একটা কেনা হয়েছে, সেটাও নিয়ে আসা হয়নি। প্রচুর মশা। এই যে এইগুলো হচ্ছে আমাদের লাঞ্চ।